আজকের খেলার খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতেই সংবাদ শিরোনাম। ডোনাল্ডের প্রশংসায় পঞ্চমুখ হাসান মাহমুদ। পরিত্যক্ত বাংলাদেশের ম্যাচ, বিশ্বকাপ ভাগ্য খুলল দক্ষিণ আফ্রিকার। এপ্রিল মাসে আইসিসির সেরা ফখর জামান। গাজী গ্রুপের কাছে অপ্রত্যাশিত হার আবাহনীর, জমে গেল শিরোপা লড়াই। উত্তেজনা ছড়িয়ে ড্র রিয়াল সিটির, হাই ভোল্টেজ লড়াই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অ্যালান ডোনাল্ড পেস বোলিং কোচ হয়ে আসার পর টাইগার পেসারদের চোখে পড়ার মতো উন্নতি হয়েছে। প্রোটিয়া এই কোচের কাছে খুশি সবাই। আগেও অনেকবার পেসাররা বলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত প্রথম ওয়ানডের পর হাসান মাহমুদ ফের বললেন ডোনাল্ডের কথা। চেমসফোর্ডে কন্ডিশনের কথা মাথায় রেখে ডোনাল্ড বলে দিয়েছিলেন কিভাবে বল করতে হবে। জানিয়ে হাসান বলেন, এরকম কন্ডিশনে ভালো করার একটাই ওয়ে, ডোনাল্ড যেটা বলেছে যতটুকু সম্ভব ব্যাটারকে সামনে খেলানোর চেষ্টা করা, বক্সের মধ্যে বল করা। স্ট্যাম্প টু স্ট্যাম্প যদি বল করতে পারি তাহলে খুব ভালো হয় আর কি। ডোনাল্ডের অবদানের কথা জানাতে গিয়ে হাসান বলেন, আমাদের পেস বোলিং যে বিভাগ আছে তারা অনেক ভালো করছে বিগত কয়েকদিন ধরে। ইংলিশ কন্ডিশনও খুব ভালো, একুরেসি ও ভালো শেপে আছে। এর পেছনে ডোনাল্ডের অনেক পরিশ্রমও বটে। বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ, কিন্তু চোখে রাখতে হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ভক্তদেরও। বাংলাদেশ কোনো মতে আইরিশদের কাছে হেরে গেলে বুক ধুকপুকানি বাড়ত প্রোটিয়াদের। কেননা ৩ ম্যাচের সিরিজে যদি আইরিশরা বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারত, তবে দক্ষিণ আফ্রিকাকে টপকে তারাই সরাসরি পৌঁছে যেত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। কিন্তু চেমসফোর্ডে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। ফলে আইরিশদের আর ৩-০ ব্যবধানে জেতার সুযোগ নেই। তাতেই নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার সেরা ৮ দলের মধ্যে থেকে সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে। এপ্রিল মাসটা দুর্দান্ত কেটেছে পাকিস্তানের ইনফর্ম ওপেনিং ব্যাটার ফখর জামানের, যার পুরস্কারও পেয়ে গেলেন। ২০২৩ সালের এপ্রিল মাসের আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। সেরা হওয়ার দৌড়ে ফখরকে পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সুরিয়া এবং নিউজিল্যান্ডের উদীয়মান ব্যাটার মার্ক চ্যাপম্যানকে। এপ্রিল মাসের শেষ দিকে রাওয়ালপিন্ডিতে অপরাজিত ১৮০ রানের ইনিংস খেলেন ফখর। সে মাসে বাহাতি এই ব্যাটারের এটি ছিল দ্বিতীয় সেঞ্চুরি। একই ভেন্যুতে প্রথম খেলায় তিনি খেলেন ১১৪ বলে ১১৭ রানের ইনিংস। ঢাকা প্রিমিয়ার লিগ সুপার লিগের চতুর্থ ম্যাচে এসে বদলে গেল হিসাব নিকাশ সমীকরণ, পুরোপুরি পাল্টে গেল দৃশ্যপট। আজ বুধবার বিকেএসপি ৩ নম্বর মাঠে তুলনামূলক কম শক্তির গাজী গ্রুপের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেল মোসাদ্দেক হোসেনের আবাহনীর। বৃষ্টির বাগড়ায় ম্যাচের ভাগ্য গড়ে ডিএল মেথডে, যাতে গাজী গ্রুপের লক্ষ্য দাঁড়ায় ৪৫ ওভারে ২১৪। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখে ১৯ বল আগেই জয় তুলে নেয় গাজী গ্রুপ। রাউন্ড রবিন লিগ এবং সুপার লিগ মিলে ১৫ নম্বর ম্যাচে আবাহনীর এটা দ্বিতীয় পরাজয়। ওদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ডিএল মেথডে ৫৯ রানের জয়ে শেখ জামাল ধানমন্ডির ক্লাব ধরে ফেলল আবাহনীকে। সমান ১৫ ম্যাচে নুরুল হাসান সোহানের দলের পয়েন্টও ২৬। এখন ১৩ মে আবাহনী এবং শেখ জামাল পয়েন্ট সমান সমান থেকেই অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে। ঘরের মাঠে খেলা, অথচ শুরুর দিকে বলই পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণে রিয়াল শিবিরকে ব্যতিব্যস্ত করে রাখে ম্যানচেস্টার সিটি, অথচ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এগিয়ে যায় রিয়ালই। দ্বিতীয়ার্ধে আবার রিয়াল ছন্দে ফেরে, কিন্তু এবার গোল করে ম্যানচেস্টার সিটি। আক্রমণ পাল্টা আক্রমণের জমজমাট লড়াইতে শেষ পর্যন্ত আর ফল আসেনি। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইন। আজকের খেলার খবর এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।